হ্যালো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসছি বেগুনের পাতুরি, সর্ষে দিয়ে বেগুনের পাতুরি। আমি আগের থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম। কড়াইটা এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতন তেল দিয়ে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এখন বেগুনগুলো ভেজে নিতে হবে। হালকা চিনে বেগুনগুলো প্রথমে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলো ভেজে নিতে হবে প্রথমে। এটা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে এই রেসিপিটা, তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। দেখো আমার বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। যেহেতু এটা পাতুরির জন্য বেগুনটা ভাজছিলাম, সেজন্য আমি বেগুনটা হালকাভাবেই ভাজবো। এখন আমি বেগুনটা তুলে নেব। বেগুনটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা অল্প পরিমাণে। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ আর টমেটো। এবার এই পেঁয়াজ টমেটোটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা লঙ্কা আর সরষে। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর সামান্য পরিমাণ চিনি। ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। দেখো সর্ষেটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তার সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তাহলে গিয়েছে আমার বেগুনগুলো
আস্তে আস্তে শুকিয়ে আসছে। জলটা আরেকটু শুকাবে, তারপরে হয়ে যাবে বেগুন, সর্ষে দিয়ে বেগুনের পাতুরি। আর কিছুক্ষণ এটাকে আরেকটু জাল করতে হবে। দেখো রেসিপিটা আমার প্রায় হয়ে আসছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু স্টিমটা বাড়িয়ে দেব। হয়ে গিয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে তোমরা একবার ট্রাই করে দেখো। সর্ষে দিয়ে বেগুনের রেসিপি আমি আজকে প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগে কখনো করিনি, তাই আমি ভাবলাম যখন করবই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। বাস হয়ে গিয়েছে, রান্নাটা এখন কমপ্লিট। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখন অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ।